প্রশস্ত থাকবে না। যদিও আমরা প্রশস্ত করে কবরটা করে দিই, প্রশস্ত করে তাকে জমিনের কবরের মধ্যে দাফন করে দিই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাটি দেওয়ার পরে ওই কবর তার জন্য কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে, একেবারে সংকীর্ণ হয়ে যাবে। তারপর আট নম্বরে বলতেছেন কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বেনামাজির কবরে কি জ্বালিয়ে দেওয়া হবে? আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নামাজ পড়েন না, কোনো সমস্যা নাই, দুনিয়াতেও এটা লাঞ্ছনা পাবেন, মৃত্যুর শুরু থেকেই কিয়ামত পর্যন্ত এটা লাঞ্ছনা আপনাকে পেতে হবে। তারপরে বলতেছে তার কবরে এমন একটি সাপ নিযুক্ত আল্লাহ তাআলা করবেন যে ফজর থেকে, যারা ফজর পড়ে নাই জোহর পর্যন্ত তাকে ধ্বংসন করবে, যারা জোহর পড়ে নাই আসর পর্যন্ত ধ্বংসন করবে, যারা আসর পড়ে নাই মাগরিব পর্যন্ত ধ্বংসন করবে, যারা মাগরিব পড়ে নাই এশা পর্যন্ত ধ্বংসন করবে, যারা এশা পড়ে নাই তাকে আবার ফজর পর্যন্ত ধ্বংসন করবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তার এই আযাব চলতে থাকবে। কয়টা আযাব আপনারা খেয়াল করছেন? মৃত্যু সম্মানিত হয়ে মরবে, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আবার কবরে একজন একটা বিষাক্ত সাপ দেওয়া হবে। আর কিভাবে বললাম না নামাজ পড়বেন? এত সোজা মনে করিয়েন না দুনিয়ার হালত, হাসরের মাঠে তার হিসাব হয়ে যাবে একদম কঠিন। এই জন্য হাদিসের মধ্যে বলছি আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে, অন্য হিসাবগুলো পরে নেবে। সর্বপ্রথম কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। যে হিসাবটা আগে দিবেন এটাই পরে করতেছেন, আর যে হিসাবটা পরে নেবে এটাই আগে করতেছেন। কিন্তু যার নামাজ থাকবে না তার হিসাব যখন কঠিন হয়ে যাবে সে তো এমনি জাহান্নামী। বাকি হিসাব তো পরে, ওটা তো আল্লাহ তাআলা পরে রাখবেন, এটা তো আর হিসাবের দরকার নাই। এটা হিসাবের দরকার আছে? ওটার আর হিসাবের দরকার নাই। কারণ হাদিসের মধ্যে আছে যে নামাজ ব্যক্তি মৃত্যুবরণ করবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিবে, আর যে বেনামাজি হয়ে মৃত্যুবরণ করবে বিনা হিসাবে তাকে জাহান্নাম দিবে। এজন্য প্রিয় হাজিরিন, তারপর বলতেছেন আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত থাকেন দুনিয়া এবং আখিরাতে। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার মুখমণ্ডলে তিনটি লাইন রেখে দেওয়া হবে। এক নাম্বার, হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর গুসায় পতিত ব্যক্তি, দুনিয়াতে তুমি আল্লাহর হক নষ্ট করেছিস, আজ তুই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা আমার, এই 15টা শুধু দুনিয়ার জন্য। এই 15টা শুধু কার জন্য? দুনিয়ার জন্য। যারা বেনামাজি, এই 15টা শাস্তি লানাত আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে দুনিয়াতে আসবে। এজন্য প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করেন, যারা আজকে মুসিবতে পড়তেছেন, কিসের কারণে মুসিবতে পড়তেছেন একটু চিন্তা করেন। যাদের জিনিসপত্র লুণ্ঠন হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, চুরি হয়ে যায়, টাকা পয়সা জুলুম করে নিয়ে যায়, জায়গা জমিন জুলুম করে নিয়ে যায়, নিশ্চয়ই আমি রমজান মাসে বলেছিলাম আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাল সম্পদগুলো হেফাজত করবে যারা সঠিকভাবে যাকাত আদায় করবে এবং নামাজ পড়বে। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির সমস্ত সম্পদের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন, যে বস্তু দ্বারা আপনার রিজিক অন্বেষণ হয় তার যাকাত আসে কি আসে না? যে বস্তু দ্বারা আপনার রিজিক অন্বেষণ করেন, অন্বেষণ করার পরে আল্লাহ তাআলার এই নামাজ থেকে, ইবাদত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, তো কিভাবে আল্লাহ তাআলা আপনার এই বরকত, এই রিজিকের মধ্যে কল্যাণ দিবেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, রমজান মাসে যেভাবে নামাজ পড়েছেন, রমজান মাসে যেভাবে মসজিদে এসে নামাজ পড়েছেন, রমজান মাসে নামাজের যেরকম ফরজ বিধান ছিল ঠিক একইভাবে এখন একই বিধান। এটা মনে করেন না যে রমজান মাসে মসজিদে পড়ছি আর পড়া লাগবে না, কিয়ামত পর্যন্ত যদি চিন্তা ফিকির আপনার ভিতরে থাকে নামাজ কখনোই কবুল হবে না। একজন অন্ধ সাহাবী সে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মসজিদে এসে নামাজ আদায় না করি কোনো সমস্যা হবে কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে অবশ্যই সমস্যা হবে। তখন তিনি হাদিসটা বর্ণনা করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার যুবকদের আদেশ করতে চাই যে তারা যেন আমার জন্য কিছু লাকড়ি তৈরি করে নিয়ে আসে, কিছু লাকড়ি নিয়ে আসে, এবং ওই লাকড়িগুলোকে নিয়ে আমি ওই সমস্ত ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেই যে সমস্ত ঘরের মধ্যে পুরুষরা মসজিদে গিয়ে নামাজ আদায় না করে ঘরে নামাজ আদায় করে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা আমাদের মধ্যে এই কার্যকলাপ আছে কি নাই? আর আছে কি নাই? আজান হয়ে গেছে, মসজিদে আসতে আমার কষ্ট হয়ে ঘরে বসে নামাজ পড়ি, এটা অন্তর সাহাবী রাসূল কখনো ছাড়তেন নাই, যারা পরিমাণ ছাড়তেন নাই। বলছে তুমি মসজিদে নববীর জামাত থেকে শুরু করে ঘরের দুয়ার পর্যন্ত রশি টানাও, আর রশি ধরে ধরে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করো। একজন অন্তর সাহাবী রাসূল কখনো
নাই, ছাড়বেন নাই। আপনি আর আমি তো চোখওয়ালা মানুষ, দেহওয়ালা মানুষ, মসজিদে এসে নামাজ আদায় করতে পারে না আজান হওয়ার পরে। হাদিসের মধ্যে আসছে, এই আজকে খুতবার হাদিসের মধ্যে বলতেছেন, যদি কোনো বাজারে বা কোনো স্থানে আজান হয়ে গেছে, এখানে 3 জন বা 4 জন উপস্থিত হয়ে গেছে, তারা জামাতের সহিত নামাজ না পড়ে একা একা নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের নামাজ কবুল তো করবে না, বরং আসমান থেকে তাদের জন্য গজব নাযিল করে বলি নাউযুবিল্লাহ। এজন্য নামাজের ফরজ সালাত এবং জামাতের সহিত নামাজের গুরুত্ব অনেক বেশি। এজন্য ঘরে নামাজ পড়বেন না মসজিদে এসে নামাজ পড়বেন। আপনি যদি ঘরে নামাজ পড়তে পারেন তাহলে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করলে কি কষ্ট হয়ে যায় বেশি? এজন্য প্রিয় ভাইরা আমার, নবী করিম গুসা নিয়ে কথাটা বলেছিলেন যে যুবকরা ঘরে নামাজ পড়ে তাদের ঘরে আমি আগুন জ্বালিয়ে দিতে চাই। এজন্য প্রিয় ভাইরা আমার, আসুন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে এসে আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলি আমিন। এবং যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপরে আসে, শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার গুনার কাজ করার কারণেই আসে। এজন্য মনে করিয়েন না ডাকাত আইসা এমনি আমার জিনিসটা চুরি করে নিয়ে গেছে, বা আমাকে এমনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি এমনিতে অসুস্থ হয়ে গেছি, এটা মনে করিয়েন না। যখনই বান্দার পাপ বেশি হয়, গুনাহ বেশি হয়, তখন আল্লাহ তাআলা তাকে একটা কি মারেন, ধাক্কা মারেন, যে কোনো একটা বস্তু দিয়া, যেই কোনো বিষয় দিয়া, যে বান্দা তোর পাপ বেশি হয়ে গেছে, ফিরাস তোকে ফিরাসের একটা চান্স দিয়ে দিলাম। যখন এই বান্দা কি আসে না, ফিরা আসে না, তখন আল্লাহ তাআলা তাকে আরো কি করেন, শক্তভাবে পাকড়াও করে ধরেন। যে 15টার কথা আজকে আপনাদেরকে বললাম, আল্লাহ তাআলা আসুন আজকে খাঁটি দিলে খাঁটি মনে নিয়ত করুন যে আল্লাহ বিগত দিনে যা হয়েছে তো হয়েছে, সামনের দিকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে এসে আদায় করব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। অনেকের জবাবদার ইনশাআল্লাহ আসে নাই, সত্যি বোঝা গেছে তারা মসজিদে এসে নামাজ আদায় করতে অনিচ্ছুক, বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।